বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা তো কিরম আছি তোমরা তো ভিডিওর মাধ্যমে জানতেই পারছো। দেখো, আমার ছেলের আজকে ডিউটি আছে বলে সকাল সকাল চলে এসছে, আর কোন ভোরে বেরিয়েছে, সেই 4:30টার সময় বেরিয়েছে। তা এখন একটু রেস্ট নেবে, ওর 2টোর থেকে ডিউটি। আর তোমাদের দাদা ভাইও এখন রেডি হয়ে গেছে ডিউটিতে যাবে বলে, মানে বুঝতেই পারছো 8:30 বাজে এখন। আর সুদেশনা ও মামাদের সাথে আসছে গাড়িতে, ও আজকেও আসতে পারে নয় কাল আসবে। তা ঠিক আছে, তা মামারা যখন আছে আনন্দ করতে গেছে, ছেলে মানুষ আনন্দ করুক, আর ওর তো উপায় নেই, ও কাজের জন্য চলে আসতেই হয়েছে। তা চলো এখন তিনজনে একসাথে চাটা খেলাম, তারপরে সব কাজ পড়ে আছে, আস্তে আস্তে তো করতেই হবে। তোমরা সঙ্গে থাকো সারাদিন। তা বন্ধুরা, তোমাদের সামনে আবার একটু ফিরে এলাম। ভাবছি বসে আছি যখন তোমাদের সাথে একটু কথা বলে নিই। বুঝতেই পারছো এই পা নিয়ে দৌড়ে দৌড়ে কাজ করা সম্ভব হচ্ছে না, তা একটু করে কাজ করছি আর একটু করে বসে আছি। তা বাইরের কাজটা সারা হয়ে গেছে, আর ছেলে এখন ঘুমাচ্ছে। ওই টুকিটাকি সব জামা কাপড়গুলো ছিল, একটুখানি জল কাচা করে রোদ্দুরে দিয়ে এলাম। দিয়ে এসে একভাবে তো কাজ করতে পারি না, কারণ একভাবে কাজ করলেই পায়ে ব্যথা করে। তাই ভাবলাম বসে যখন আছি তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের সাথে একটু সময় কাটাই। একা একা এই ঘরে বসে আছি, বুঝতেই পারছো ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। আর টুকটাক জামা কাপড় ছিল, ভাঁজ করলাম। এখন 11:15 বাজে, আর 1 ঘন্টা বাদে তোমাদের দাদাভাইও চলে আসবে। তা আস্তে আস্তে ঘর দরগুলো পরিষ্কার করি, আর রান্নাও করব। রান্না বিশেষ কিছু করব না আজকে, একটুখানি মুসুরির ডাল করব, একটু উচ্ছের তরকারি করব, ভাত করব আর ডিম ভাজবো। এইটুকু ইচ্ছা আছে আপাতত, তা দেখা যাক কী হয়। তা চলো এবার উঠি আস্তে আস্তে, উঠে ঘর ফার্নিচারগুলো মোছামুছি করি, করে ঘর দর পরিষ্কার করি। পাটা খুব ব্যথা করছে। ব্যথার থেকেও বড় কথা, যেখানে যেখানে রক্ত জমে রয়েছে, কালশিটে পড়ে আছে, সেগুলো ফুলে আছে, তো যার ফলে পাটা যেন ভারী হয়ে আছে একটা। কবে যে উঠবো ভালো লাগছে না, আবার আগের মতো কবে যে তাড়াতাড়ি করে কাজকর্ম করব। সব থেকে বড় কথা পুজোটা যে কি করে কবে ঠাকুর পুজোটা করতে পারবো। মাটিতে না বসলে তো আর ঠাকুর পুজো হয় না। তা চলো বন্ধুরা, ঠাকুরই জানে সব কবে কি হবে। তার সঙ্গে থাকো, আবার ফিরে আসছি দাদাভাই আসলে। দেখো আজকে টিফিনে রয়েছে পরোটা, তরকারি আর চা, আর ও খেয়ে এখন ডিউটিতে চলে যাচ্ছে। চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, তারপর আস্তে আস্তে ঘরের কাজ সেরে স্নান করে নেবো। তোমরা সঙ্গে থাকো। দেখো আমার স্নান টান হয়ে গেছে, ওদিকে তোমাদের দাদাভাইয়েরও পুজো হয়ে গেছে। আর চলো ব্যাক ক্যামেরা একবার আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এখানে করেছি গরম গরম মুসুরির ডাল, আলু ভাতে, আর হচ্ছে ডিম ভাজা। আর ছেলেকে তো অফিসে তোমাদের দাদাভাই দিয়েই এসছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার ফিরে এসেছি। আজকে গুড ইভিনিং জানাতে পারিনি, কারণ এতটাই পায়ে ব্যথা করছিল। আজকে কোনো রকম একটু চা করে এনেছি ঠিকই, চাটা খেয়েই আবার শুয়ে পড়েছিলাম। মানে আজকে আর ফোন ধরতেই ইচ্ছা করলো না, এত ব্যথা করছিল। তা এখন তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল, আর আমিও রান্নাঘরে যাব, দেখি আজকে কি রাতে ডাল ভাত করা আছে, একটা কিছু ভাজাভুজি কিছু একটা করে নেবো। তা চলো আজকে রান্নাঘরে যাওয়ার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিই। আজকে ভিডিও এমন কিছু করতে পারিনি, বুঝতেই পারছি। তাও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, আর কি বলবো। আর আজকের মতো তাহলে চলো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, নতুন করে কিছু বলার নেই। আর শরীরে কোনো অস্বস্তি থাকলে বুঝতেই পারছো, কিছু ভালো লাগে না কথা বলতে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল অবশ্যই তোমাদের সাথে আবার দেখা করব।